ননদের ছেলের সাথে দুষ্টামি করতেছিলাম। ঈদে তো সবাইকে বোনাস দিলাম, আমিরে তো কিছু দিলা না। ও আমাকে বলতেছে আপনি তো বড়, আপনাকে কি বোনাস দেব? ছোটরাই কি বোনাস পায়, বড়রা বোনাস পায় না? এই কথা শুনে সে লজ্জায় আমাকে ঈদ বোনাস হিসেবে আমাকে আইসক্রিম খাওয়ালো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি সকালের নাস্তা বানানো দিয়ে। ঘুম থেকে উঠে দেখি 10:30 বেজে গেছে। তাড়াহুড়া করে উঠে তারপরে হাত মুখ কোনো রকম ধুয়ে চলে আসছি রান্না করে নাস্তা বানানোর জন্য। ছেলেটা রাত্রের বেলা কোনো কিছু না খেয়ে ঘুমিয়ে গেছিল, আর আমি তো পুরো রমজান মাসেই আমার ঘুম হয়নি। রাত্রে একদমই খুব কম ঘুম হয়েছে। এই জন্য ঈদের থেকে শুরু করে আমি ঘুমে একদম চোখেই দেখতে পাচ্ছিলাম না। গতকালকে রাত্রে যে ঘুমাইছি আর আজকে সকালবেলা 10:30 বাজে আমার ঘুম ভাঙছে। আমি ফজরের নামাজটাও আজকে আদায় করতে পারিনি। যাই হোক, অন্য ওয়াক্তে কাজা আদায় করে নেব। পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি, একবারে বানিয়ে কমপ্লিট করে তারপর আমি একে একে ভেজে নিচ্ছি, যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে আছে, খিদা অনেকটা লেগে গেছে। নাস্তা খাওয়া শেষ করে আবার দুপুরে রান্না বাড়া করতে হবে, এই জন্য আর একটু বেশি তাড়া দিচ্ছিলাম। তো পরোটাগুলো ভাজা হয়ে যাবার পর আমি আমার ছেলের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। গতকালকের গরুর মাংসের তরকারি আছে, ওইটা দিয়ে আমার আর আপনাদের ভাইয়ার হয়ে যাবে। ছেলেকে ডিম দিয়ে খাইয়ে দেবো, ও ঝাল কোনো কিছু খেতে পারে না। এরপর নাস্তা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসছি রান্নাঘরে দুপুরে রান্না বাড়া করার জন্য। মাছগুলো তো আমি সকালবেলায় বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য। রমজান মাস ভরেই তো মাংস খাওয়া হয়েছে, আবার গতকালকের থেকে এই পর্যন্ত তো মাংস খেলাম, এখনো আছে। ওগুলো দিয়েও আপনাদের ভাইয়ার হয়ে যাবে, এই জন্য ভাবতেছি আজকে মাছ আর ভাজি রান্না করব। গতকালকে মাংসের সাথে যে বড় মাছটাও রাত্রে রান্না করছিলাম ওইটাও রয়ে গেছে, এই জন্য আজকে ছোট মাছ রান্না করব। তো সবকিছু আমি এখানে বের করে রেডি করে নিছি। গতকালকে যে রাত্রে আমার দেবর এবং যা ওরা খাওয়া দাওয়া করবে দেখে যে ভাতটা রান্না করছিলাম, অনেক পরিমাণে ভাত রান্না করা হয়ে গেছিল। আমরা খাওয়ার পরেও খাবারটা রয়ে গেছে, আমি তো খাইনি, আপনাদের ভাই আর আমার শাশুড়ি খেয়েছিল। ওই ভাতটাই হালকা পরিমাণে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। আজকে দুপুরের ভাত রান্না করব না। তো এখানে আমি ভেন্ডি আর কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিছি কাটার জন্য। তো ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে এখন আমি কুচিয়ে নিচ্ছি। ভেন্ডিটা আমার পছন্দের একটা তরকারি, এই জন্য মাঝে মধ্যেই আমার বাসায় ভেন্ডিটাই রান্না করা হয়। এরপরে আমার ভেন্ডিগুলো কাটা হয়ে যাওয়ার পর এখন আমি পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি। যেহেতু বেশি কোনো আইটেম না, এই জন্য পেঁয়াজ আর মরিচগুলো কেটে ভাজির ভিতরে দিয়ে নিচ্ছি, আর মাছের গুলো আলাদা করে কেটে নেব। পেঁয়াজ মরিচগুলো কাটা হয়ে যাবার পর এখন আমি মাছে দেওয়ার জন্য একটা টমেটো কেটে নিচ্ছি। কাটাকাটি গুলো শেষ করে আমি খুব ঝটপট করে রান্না করে নেব। অল্প স্বল্প রান্না, বেশি একটা সময় লাগবে না, যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, অলরেডি 12:30 বাজে। নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগেই আমার সব কাজ শেষ করতে হবে। আগে থেকেই তেলটা গরম করা ছিল, এর ভিতরে ভেন্ডিগুলো দিয়ে এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভাজিটা আমি করে নেব। ভেন্ডি ভাজি করতে বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের ভিতরে ভাজিটা হয়ে যায়। আর আমি ভাজির ভিতরে একটু তেলের পরিমাণটা বেশি দিছি, যাতে ভাজির কালারটা সুন্দর থাকে। এই জন্য অতিরিক্ত তেল শরীরের জন্য ভালো না, তারপরেও কিছু করার নেই, কারণ ভাজিতে একটু তেলের পরিমাণটা বেশি না দিলে ভাজির কালারটা সুন্দরও লাগে না এবং খেতেও ভালো লাগে না। তো আমি এখন ভাজিগুলো একটু সরিয়ে নিচ্ছি। এইভাবে ভাজিগুলো সরিয়ে তারপরে কড়াইটা বাঁকা করে রাখলেই দেখা যায় কি তেলগুলো সব বের হয়ে যায়। তো আমি এইভাবেই কিছুক্ষণ রেখে দেব। এখন আমি ছোট মাছটা রান্না করে নেব। আজকের ছোট মাছটা আমি হাতে মাখিয়ে বসাবো। ভাবছিলাম কষিয়ে রান্না করব, কিন্তু আমার হাতে অত সময় নেই, এই জন্য হাতে মাখিয়ে রান্না করব। মাছ রান্না করার জন্য যা যা লাগবে সবকিছু আমি একসাথে নিয়ে নিছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণে আদা রসুন বাটা, আর পেঁয়াজ আর জিরা বাটা, এগুলো দিয়ে এর মধ্যে এখন আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে এটা ভালোভাবে চটকিয়ে মেখে নেব। তেলের পরিমাণটা কম দেওয়ার কারণ আমি যে ভাজিটা করতে যে তেলটা দিছিলাম ওইটাই তো আমি আলাদা করে রেখে দিছি এই তরকারির ভিতরে দিয়ে দেওয়ার জন্য। এখন তো গরম, এই জন্য আমি এই তেলটা কম দিলাম। তো এখানে আমি এখন ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। ছোট মাছের তরকারিটা না আমার মায়ের হাতেরটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি আমার মা ছোট মাছ রান্না করলে তৃপ্তি সহকারে ভাত খেতে পারি। মাখানো শেষ, এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে এর সাথে মাখিয়ে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি চুলার ভিতরে বসিয়ে দেব। বাকি যে তেলটা ছিল ওইগুলো এখন আমি দিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। তেলটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। ছোট মাছ রান্না করতে তো আর বেশি একটা সময় লাগে না, আর অল্প পানিতেই হয়ে যায়, এই জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। রান্না করতে করতে অনেকটা খারাপ লাগতেছিল, এই জন্য
হচ্ছে আমি আমার ওষুধটা খেয়ে নিচ্ছি। এই ওষুধটা হচ্ছে আগে থেকে পানির ভিতরে ভিজিয়ে রাখতে হয়, এরপরে হচ্ছে এটা খেতে হয়। ওষুধটার নাম কি আমার তেমন জানা নাই, কিন্তু খেলে খুব ভালো লাগে। তরকারিটা রান্না করা শেষ, এরপর হালকা পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি, কারণ আমার বাসায় ধনিয়া পাতা নাই। রান্না বাড়া সব শেষ, রান্নাঘরটাও পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে আমি চলে যাব গোসল করতে। গোসল শেষ করে হচ্ছে আমি জোহরের নামাজটা আদায় করব। অলরেডি দুপুর 2টা বেজে গেছে, আবার ক্ষুধাও লাগছে। নামাজ শেষ করে হচ্ছে খাবারটা খেয়ে নেব। আমি বিছনাও গুছাইনি, রুমও গুছাতে হবে। এর মধ্যেই দেখেন আমার ছেলের কাণ্ড, সে একাই পুরো বাসাটা একদম নোংরা করে অস্থির করে রাখে। খেলতে দিয়েছিলাম খেলনা দিয়ে, পুরো বাসা ভরে ফেলছে। একদম রান্নাঘর থেকে শুরু করে ড্রয়িং রুমের দরজা পর্যন্ত পুরো একদম এলোমেলো করে ফেলছে খেলনা দিয়ে। সবসময় একা একা বাসার ভিতরে থাকে এবং খেলাধুলা করে, তো এই জন্যই হচ্ছে ঘরবাড়ি একটু বেশি নোংরা করে। এরপর হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে গরম লাগতেছিল। আমার ননদের ছেলে হচ্ছে আমার ছেলের জন্য আইসক্রিম কিনতে, যে আমার জন্য একটা কিনে নিয়ে আসছে। ওর সাথে আমি দুষ্টামি করতেছিলাম, ঈদের ভিতরে তুমি সবারে সালামি দিলা, আমারে কেন দিলা না। এই জন্য ও শরম পেয়ে হচ্ছে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে, আর বারবার বলতেছিল মামি আপনি তো বড়, আপনারে কি সালামি দেবো। আমি বললাম ছোটরাই কি সালামি পায়, বড়রা পায় না। ছোট মানুষ নিজের থেকে যা কিনে দিছে এটাই আলহামদুলিল্লাহ। আইসক্রিমটা আমার খাওয়া শেষ, এখন চলে যাব গোসল করতে। গোসলটা শেষ করে তারপর হচ্ছে জোহরের নামাজ আদায় করে এখন হচ্ছে আমি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। আপনাদের ভাইয়া হচ্ছে এখনো ঘুমাচ্ছে, আর আমার ছেলে এখন খাবে না, আমি খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এর চাইতে আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।